নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হয়তোবা মানুষের উপকারে আসতে পারি না, তবে পরোপকারে আসতে পারি অথবা ক্ষতির উপকারে আসতে পারি। তো এইখান থেকে কিভাবে বেরিয়ে আসবো বুঝতে পারতেছি না। যেটার জন্য আজকে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে যে মানুষ যত সৎ থাকতে চায় তত অসৎ মানুষ পিছন থেকে ঘিরে ধরে, আশেপাশে থেকে ঘিরে ধরে। এটা একটা বাস্তব উদাহরণ আজকে। আমি এখান থেকে একটা জিনিস দেখলাম, একটা মানুষ আমাকে ফোন করে যে আপনাকে একটা ক্লু দিচ্ছি, আপনি এই বিষয়টা দেখেন, বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন দেশে পাঠানো যায় কিনা, ধরতে গেলে একটা দালাল। তা আমি তাদের বিরুদ্ধে কথা বলি, আর তারা আমাকে ঘুরাই পেঁচায়া আমার ফোন দেয় যে আপনারে তো একটা ক্লু দিচ্ছে, আপনারে প্রপোজ করতেছি, এত টাকা দিব, আপনি এরকম লোক আনেন। ভাই, আমিও একটা মায়ের সন্তান ভাই। যারা যাদেরকে আমি ঠকাইয়া বিভিন্ন দেশে ঢুকাবো, ঢোকানোর পরে বিভিন্ন মাধ্যম দিয়ে ঢোকানোর পরে ওদের কর্মসংস্থান যদি করতে না পারি, ওনাদের পরিবারের কাছ থেকেও বদুয়া পাবো, এবং কি ওনার আম্মুর কাছ থেকেও পাবো, ওনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন সবার কাছ থেকে বদুয়া পাবো। তো ওই জন্য বলবো, আপনারা যে কাজগুলো করতেছেন খুবই খারাপ, খুবই জঘন্য, সাবধান হয়ে যান। আপনার কাছে অনেক ক্ষমতা, অনেক বন্ধু, অনেক বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ভালো বন্ধু আছে, যে এক কথায় আপনাকে 5 কোটি টাকা দিতে রাজি। একবার কবরে গিয়ে দেখেন। কবর আজকে দিছে, কালকে গিয়ে দেখবেন বৃষ্টির কারণে আশেপাশে পানি হয়ে গেছে। আর ওই মানুষের অনেক ক্ষমতা ছিল মরার আগে, বন্ধু 5 কোটি টাকা এনে দিত, এখন বললে এখন দিবে, এরকম ক্ষমতা ছিল। যার কিনা 10টা বিল্ডিং ছিল, আর আজকে এসে মাটির কবরে শুয়ে রয়েছে। এমনকি ওই মাটির কবর আশেপাশে অনেক পানি জমা হয়ে রয়েছে, এমনকি পানি ভিতরে পানি উঠে রয়েছে। যার কাছে 10টা বিল্ডিং থাকা অবস্থায় বিল্ডিংয়ে জায়গা হয় নাই, মাটির কবরে জায়গা হয়েছে। একবার ভেবে দেখুন, যেদিন মাটির কবরে যাবেন না সেদিন কেউ আসবে না, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, 10তলা বিল্ডিং 10টা আছে আপনার কাছে, এগুলা আপনার কিছুই কাজে আসবে না। আজকে কিছু ভালো করেন, আশা করি সামনেও আরো কিছু আপনার জন্য ভালো থাকবে। 5 মিনিট পর আমি মরেও যেতে পারি, তার কোনো গ্যারান্টি নেই। তা আমি বলবো ভাই, যতদিন বেঁচে আছেন চেষ্টা করেন কারো উপকারে আসতে। মানুষ থেকে 5 লাখ 20 লাখ 25 লাখ টাকা নিয়ে মানুষকে বিভিন্ন দেশে ঢুকাচ্ছেন, কিন্তু কোনো কাজ দিতে পারতেছেন না, আসার পর এখানে ছেড়ে দিচ্ছেন। তো ভাই, ওদেরও তো একটা ফ্যামিলি আছে, ওদেরও তো একটা ভবিষ্যৎ, একটা লাইফ ছিল। হয়তো বা ও বাংলাদেশে বেরোবার আগে বুঝতে পারতেছে না এটা, বোঝার জন্য ওনার কিছুদিন সময় লাগতেছে। কিন্তু ওই সময়টা 6 মাসের মধ্যে যে সময়টা উনি বুঝতে পারবে, বোঝার পর ওনার কোনো রাস্তা থাকবে না, না পারবে পিছিয়ে যেতে, না পারবে সামনে যেতে। যেখানে আসছে ওইখানে থেকে যেতে হবে, যে কোনো কাজে ওনাকে অ্যাক্টিভ করে নিতে হবে, যাতে করে উনি কোনো রকম কাজ করে ওনার যেটা কস্ট কিছু ওইটাকে ব্যালেন্স করার জন্য। এটা যদি ভালো চাকরি হয় ঠিক আছে পারবে, আর যদি ভালো চাকরি না হয় তাহলে সম্ভব না। তো এটা অ্যাকচুয়ালি, যদি আপনারা বাংলাদেশ থেকে যদি আপনারা কোনো কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যদি আসেন তাহলে ভালো আর কি। তো এটাই আমি বলবো, আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসলে ভালো, নিজেও ভালো থাকবেন, সেফে থাকবেন। 2 টাকা ইনকাম করেন বা 5 টাকা ইনকাম করেন, তবে শান্তিতে থাকবেন। তো এটা দেখবেন আর কি। আমি আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।